পাল্টা বিদ্রোহ বলতে একটি সামরিক কৌশল বোঝায়, যেখানে এক পক্ষ সাধারণত একটি জাতীয় সেনাবাহিনী বেসামরিক জনসংখ্যার মধ্যে কাজ করা গেরিলা যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করে। লক্ষ্য হল বিদ্রোহীদের পরাস্ত করা এবং বেসামরিক মানুষের ক্ষতি কম করা। উদাহরণস্বরূপ এই পদ্ধতিটি দেখা গেছে আল কায়দার মতো গোষ্ঠীগুলির বিরুদ্ধে মার্কিন প্রচেষ্টায়। অন্যদিকে দখল তখন ঘটে যখন একটি বিদেশি সামরিক বাহিনী এমন একটি অঞ্চল দখল করে যেখানে স্থানীয় জনগণ তাদের স্বাগত জানায় না। ঐতিহাসিক উদাহরণ ভিয়েতনামে মার্কিন আগ্রাসন। গাজায় হামাসের হামলার জবাবে ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। হামাসকে ইসরায়েল একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে, তবে হামাস একটি স্বাধীনতাকামী সংগঠন, বেসামরিক জনগণের মধ্যে একটি সুসংগঠিত গেরিলা বাহিনী হিসেবে কাজ করে। 2005 সালে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করে, তবে সংঘাতের সময় কার্যকরভাবে এলাকাটি দখল করে ফিরে আসে। এই দখলদারিত্ব এমন একটি পরিস্থিতির দিকে নিয়ে গেছে যেখানে অনেক গাজাবাসীর মাঝে ইসরায়েলি বাহিনীর প্রতি বিদ্বেষ বহুগুণে বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি। দখলদার বাহিনী শুধুমাত্র সশস্ত্র বিদ্রোহীদের থেকে নয়, বরং বেসামরিক জনগণের কাছ থেকেও প্রতিরোধের সম্মুখীন। ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের অনাকাঙ্ক্ষিত আক্রমণকারী হিসেবে দেখে। এই প্রতিকূল বেসামরিক পরিবেশ সামরিক অভিযানকে জটিল করে তুলছে। ঐতিহাসিক ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতকংয়ের বিরুদ্ধে লড়াই করেছিল। মার্কিন সেনারা তখন দক্ষিণ ভিয়েতনামের বেসামরিকদের প্রতিরোধেরও সম্মুখীন হয়েছিল, যা তাদের সামরিক প্রচেষ্টাকে জটিল করে তুলেছিল। আফগানিস্তান এবং ইরাকে মার্কিন সামরিক অভিযানগুলিকে প্রাথমিকভাবে বিদ্রোহ বিরোধী হিসেবে দেখা হয়েছিল। গাজায় আইডিএফ ঐতিহাসিক এসব যুদ্ধের মতো করেই নিজেদের খুঁজে পেয়েছে। গাজায় ফিলিস্তিনিদের মধ্যে জনমত ইসরায়েলি দখলদারিত্বের প্রতি ব্যাপক বৈরিতার প্রতিফলন ঘটায়। এটি উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠ হামাসের আক্রমণকে ইসরায়েলি কর্মকাণ্ডের ন্যায্য প্রতিক্রিয়া হিসেবে দেখে। অনেকের বিশ্বাস ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করছে। এই অনুভূতি ইসরায়েলের সামরিক উদ্দেশ্য এবং আন্তর্জাতিক ধারণাকে আরও জটিল করে তোলে। দখলের যুদ্ধে দখলদার বাহিনী দীর্ঘস্থায়ী প্রতিরোধের সম্মুখীন হয় এবং প্রায়শই তাদের কৌশলগত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়। গাজায় 37,000 ফিলিস্তিনিকে হত্যা করলেও হামাসের সামরিক শক্তি এখনও অটুট রয়ে গেছে। ইতিহাস বলছে ইসরায়েল কখনোই দখলের যুদ্ধে জিততে পারে না। চলমান যুদ্ধেও যে তারা হামাসকে হারাবে এমন সম্ভাবনাও ক্ষীণ। আইডিএফ এই সত্যটি ভালো করেই জানে। আইডিএফ 1982 থেকে 2000 সাল পর্যন্ত দক্ষিণ লেবাননে দখলের যুদ্ধে লড়াই করেছে এবং হেরেছে, কিন্তু ইসরায়েলিরা সত্যিকার অর্থেই ইতিহাস থেকে শিক্ষা পেয়েছে কিনা তা দেখার বিষয়।